ওকে গাইস, ইউএসডি এডি মার্কেট জায়গায় ডাউনের জন্য দুইটা ট্রেড প্লেস করলাম। এই দুইটা ট্রেডই হচ্ছে আমাদের অনেক পাওয়ারফুল একটা শিওর শর্ট থাকবে, ঠিক আছে। ওকে, ডাউনের জন্য এগেইন হচ্ছে একটা ট্রেড করলাম, একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে। হ্যালো ট্রেডার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা ট্রেড করবো হচ্ছে এনজেডজিসিএফপিওয়াই মার্কেটে। এখন হচ্ছে রাত বাজে 12টা 41 মিনিট, ঠিক আছে। এবং আমি এই জায়গায় আপের জন্য একটা ট্রেড প্লেস করছি। আমাদের লেফট সাইডে হচ্ছে একটা স্ট্রং লেভেল আছে এবং এই জায়গায় মার্কেট লুজিং মোমেন্টাম এসে এই লেভেলেই ক্লোজ দিছে এবং নিচে দিকে বায়ারদের রিজেকশন ছিল, যার কারণে হচ্ছে আমি আপনার জন্য একটা ট্রেড প্লেস করছি। আশা করি আমাদের ট্রেডটা উইন হয়ে যাবে। ওকে, মার্কেট জায়গায় ডিরেক্ট করতেছে, বায়াররা ডিরেক্ট করতেছে। ওকে, এখন যদি মার্কেট কি করে আপনার কামব্যাক করে তাহলে এই লেভেল পর্যন্ত আসতে পারে। বাট মার্কেট যদি আমরা দেখি তাহলে এই জায়গায় গ্যাপ আপ করছে, এই ক্যান্ডেলটা নিচে যাওয়ার চান্সেস থাকবে। ওই জায়গায় রেডি কনভার্ট হওয়ার ছিল, বাট রেডি কনভার্ট হয় না, এর আগেই হচ্ছে আমি ট্রেড প্লেস করে বসছি, ঠিক আছে। দেখেন মার্কেটে এই জায়গায় আমাদের সেলার অ্যাক্টিভ লেভেল ছিল, এগেইন সেলার অ্যাক্টিভ হইতেছে এই জায়গা থেকে এবং এটা আমাদের কি ছিল, সাপোর্ট ছিল। যখনই ব্রেক করছে এটা মার্কেট এই জায়গায় টাচ করে নাই, নিচে আসছে, কন্টিনিউ করছে, বাইরে আসতেছে এবং এই লেভেলে একই লেভেল থেকে সেলার অ্যাক্টিভ হইতেছে। যার জন্য এটাতে কি হবে, ডাউনের জন্য ট্রেড হবে এবং আমি ট্রেড করছি। অবশেষে দেখেন মার্কেটে কিরকম করে মুভ আসতেছে, দেখতেছেন। এরকম করে মার্কেটের কি করতে হবে, ক্যাপচার ধরতে হবে। এটা হবে আমাদের শিওর শট। মার্কেটে বেশি ট্রেড করার প্রয়োজন নাই, অল্প ট্রেড করেন, বাট মার্কেটের কি খুঁজেন, মার্কেটে হচ্ছে এমন এমন পজিশন খুঁজেন যে পজিশনে আপনি ট্রেড নিলে লস হওয়ার চান্সেসটা কম থাকে, বুঝছেন। এখন দেখেন মার্কেট হচ্ছে কন্টিনিউ করতে চাইতেছে, বাট মার্কেট কি করতেছে, মার্কেট এই জায়গায় উইক গুলা বেড়ে যেতেছে। মার্কেটের ট্রেন্ডটা ডাউনের দিকে শিফট হইতেছে, মার্কেটে পুল ব্যাক এগেইন হচ্ছে, মার্কেটের রিট্রেসমেন্ট। এটা পুল ব্যাক সম্পূর্ণরূপে বলা যাবে না, আমরা কাউন্ট করতে পারি যেহেতু সুইপ করছে। এখন মার্কেট কন্টিনিউ করতেছে, এর মানে এই জায়গায় ইন্ডিকেট করতেছে যে মার্কেট কি হয়ে গেছে, মার্কেটের ট্রেন্ডটা অলরেডি শিফট হয়ে গেছে, ঠিক আছে। দেখি আমরা মার্কেট কি করে। আমাদের মেজর স্ট্রাকচারের এটা হচ্ছে আমাদের একটা লেভেল, স্ট্রং লেভেল থাকবে, আনমিটিগেটেড। এই জায়গায় মার্কেট এখন আসতে পারে, এই লেভেল থেকে যদি কনফার্ম করি তাহলে আবার এই হাইটাকে ব্রেক করতে পারে। কারণ কি, কারণ হচ্ছে মার্কেটের মেজর স্ট্রাকচারটা জায়গায় যদি দেখি তাহলে আপ ট্রেন্ড। ওকে গাইস, দেখেন মার্কেট কিরকম করে হচ্ছে কন্টিনিউ করতেছে নিচের দিকে। মার্কেট কন্টিনিউ করুক, আমরা ওয়েট করি মার্কেটে অপরচুনিটির জন্য, যে কোথায় এসে মার্কেট আমাদের অপরচুনিটি দেয়। তিনটা ক্যান্ডেল মিলে একটা ক্যান্ডেলের কি করতে পারতেছে না, লোটাকে ব্রেক করতে পারতেছে না। আবার মার্কেটের ট্রেন্ডটা নিচের দিকে। তো এখন এই জায়গায় কি হবে, কি ধরনের ট্রেড হতে পারে। এই জায়গায় দেখতেছি আমরা একটা লেভেল আছে, এই লেভেল থেকে মার্কেট রিজেক্ট করতেছে আপের দিকে। কারা? বায়াররা। বায়ারে রিজেক্ট করতেছে, মার্কেট গ্যাপ গ্যাপ আপ করছে এবং একই লেভেল থেকে বায়াররা আসতেছে, অর্থাৎ এটা আমাদের সিগন্যাল প্যাটার্ন ছিল, এটা গ্রিন হওয়ার চান্সেস থাকবে। দেখি ওপেনে আসে কিনা, মার্কেট ওপেনে আসলে হচ্ছে আমি একটা ট্রেড প্লেস করতে পারি আপের দিকে। এগেইন রিজেক্ট করতে হবে, বায়ারদের রিজেকশন নাই এখন, উইক রিজেকশন। ওকে গাইস, এই জায়গায় বায়ারদের ততটুকু রিজেকশন ছিল না, রিজেকশনটা উইক দেখাচ্ছে, কনফার্মেশন আমি ততটুকু স্ট্রংলি পাইতেছি না, যার কারণে হচ্ছে আমি ট্রেড প্লেস করি নাই। আমরা এই ক্যান্ডেলটা অবজারভেশন করি, পরে ক্যান্ডেলে হচ্ছে ট্রেড প্লেস করার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখেন মার্কেটের জায়গায় কনফার্মেশন হ্যাভি না দেওয়ার পরও নিচের দিকে যেতেছে, তো এটা গ্রিন হওয়ার চান্সেস থাকবে সবচেয়ে বেশি, বাট কনফার্মেশনটা আগে স্ট্রং আসতে হবে। যদি স্ট্রং কনফার্মেশন আসতো তাহলে এই জায়গায় আপনার জন্য ট্রেড হইতো। আমরা মার্কেটের বিপরীত যেতে পারি না, মার্কেটের সাথেই যেতে হবে, মার্কেটের লেভেল পর্যন্ত আমরা যাব, তারপরে হচ্ছে আমরা কামব্যাক করার চেষ্টা করি। মার্কেট যদি করি তাহলে আমরা মার্কেটের সাথে কামব্যাক করতে পারি। দেখতেছেন মার্কেটের এটা হচ্ছে আপনার একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলের রেঞ্জের মধ্যে এই সবগুলো ক্যান্ডেল ক্রিয়েট করতেছে। প্লাস রাখবেন মার্কেটের প্রিভিয়াসে কি হইতাছে, কিভাবে কি করতেছে মার্কেট, এগুলা বোঝার ট্রাই করবেন। এগুলা যদি বুঝতে না পারেন তাহলে কখনোই হচ্ছে প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না।
দেখেন আমি ভালো মার্কেট বুঝতেছি, মার্কেটের সিচুয়েশন বুঝতেছি যে আসলে কোন মার্কেটে ট্রেড হবে লেভেল, এবং এটাও একটি স্ট্রং লেভেল। সেলার অ্যাক্টিভ হতে হবে জাস্ট। এগেইন সেলার অ্যাক্টিভ হয়েছে, পারফেক্ট সেলার অ্যাক্টিভ, বাট এন্ট্রিটা মিস হইতেছে আমার শুধু, আমি কেন বুঝতেছি না। এই লেভেলটা স্ট্রং একটা লেভেল, উপরে আসো কমন, নিচের দিকে যাবে তো এটা শিওর, বাট এন্ট্রিটা মিস হয়ে গেল। এই জায়গায় দুইটা ট্রেড প্লেস করার রিজনটাকে দেখেন। এই জায়গায় এটা হচ্ছে আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল, তাই না? অবশ্যই রেজিস্ট্যান্স লেভেল। মার্কেট যখন ব্রেক করছে এটাকে দেখেন, এই জায়গায় চেক ব্রেকআউট, এটা চেক করার পর মার্কেটের জায়গায় লিকুইডিটি সুইপ করছে এবং এই লেভেলটাকে ব্রেক করছে। তাহলে এই ব্রেকআউটটা কি হবে? স্ট্রং ব্রেকআউট। তার জন্য এই জায়গায় বায়াররা আসার চান্সেস থাকবে, বাট আমি ট্রেড করছি, লাগতেছে এরকম যে আমার একটা ট্রেড উইন এবং একটা ট্রেড লস হয়ে গেছে। দেখেন আমার ট্রেড, একটা ট্রেড নিচে পড়ছে, আমার ট্রেডগুলো এই লেভেলে করার ছিল। এই লেভেলে যদি আমার ট্রেডগুলো পড়তো তাহলে আমার ট্রেডগুলো উইন হওয়ার চান্সেসটা সবচেয়ে বেশি থাকতো, বাট আমার ট্রেডটা একটা নিচে একটা উপরে পড়ে গেছে। তার কারণে হচ্ছে একটা ট্রেড লস এবং একটা ট্রেড প্রফিট হয়েছে। দেখেন একটা জিনিস কি করবেন, ওয়াচ করবেন যে মার্কেটের যখন ফ্লোকে মার্কেট ফলো করে, এই জায়গায় আপনার এটা ছিল ফ্লো, মার্কেট এটাকে ব্রেক করছে, করার পর আবার যখন এই জায়গায় আসে না, নিচের দিকে ব্রেকআউট আছে, এমন না যে নিচের দিকে ব্রেকআউট নেই, ব্রেকআউট করার পর মার্কেট হচ্ছে উপরে গেছে, অর্থাৎ এই লেভেলটা মার্কেট ব্রেক করছে, তারপর উপরে গিয়ে ক্লোজ দিচ্ছে। তো এখন যদি মার্কেট কি করে, জায়গায় নিচের দিকে যাওয়াটা যেরকম মার্কেটের জন্য ইজি, উপর দিকে যাওয়াটা তেমন ইজি, ঠিক আছে? তো এখন নিচের দিকে কনফার্মেশন যদি নিত তাহলে উপর দিকে যেত, উপর দিকে কনফার্মেশন দিতেছে, নিচের দিকে মার্কেট চলে যেতেছে। এটা তো সিম্পল, এটাই স্বাভাবিক জিনিস, স্বাভাবিক ফান্ডা, ঠিক আছে? আর একটু উপরে আসতে হবে, জাস্ট উপরে আসলে হচ্ছে আমরা ট্রেড করব। একটা ট্রেড প্রেস করছি ডাউনের জন্য, দেখি মার্কেট কি করে। ভালো একটা মার্কেট খুঁজি আমরা। ওকে গাইস, ইউএসডি জেডি মার্কেট জায়গায় ডাউনের জন্য দুইটা ট্রেড প্লেস করলাম। এই দুইটা ট্রেডই হচ্ছে আমাদের অনেক পাওয়ারফুল, একটা শিওর শট থাকবে, ঠিক আছে? মার্কেট এই জায়গায় হচ্ছে যেরকম করে সেলাররা মোমেন্টাম, বায়াররা মোমেন্টাম, দুই পার্টি হচ্ছে সেম সেম স্ট্রং, এবং এই জায়গায় ট্রেন্ডটা যদি বলি তাহলে ডাউন ট্রেন্ড, এবং এটা হচ্ছে আমাদের একটা এসএসএনআর লেভেল। ওকে, এসএসএনআর লেভেল, যে জায়গা থেকে কি করছে, বায়াররা রিজেক্ট করার পর সেলাররা কন্ডিশন দিছে যে মার্কেট নিচের দিকে যাবে। তার কারণে হচ্ছে আমি কন্ডিশনের জন্য একটা ট্রেড করছি, দুইটা ট্রেড করছি, কারণ আমার প্রিভিয়াস দুইটা ট্রেড লস। তার জন্য আমি এই জায়গায় দুইটা ট্রেড করলাম, যাতে হচ্ছে আমার এই দুইটা লস কি হয়ে যায়, রিকভার হয়ে যায়। আশা করি রিকভার হয়ে যাবে। আমি অনেকক্ষণ ধরে হচ্ছে মার্কেটে খোঁজাখুঁজি করতেছি, এরকম একটা ট্রেড পাবো, ট্রেড পেয়ে হচ্ছে ট্রেড প্লেস করবো। 5, 4, 3, 2, 1। ছোট্ট আকারে একটা গ্যাট কিন্তু হয়েছে এবং আমার দুটা ট্রেড উইন হয়ে গেছে, ঠিক আছে? জাস্ট এখন আমার ট্রেড বাকি আছে, এগুলো আমি কমপ্লিট করবো, আরো 3-4টা ট্রেড করবো আমি, ঠিক আছে? কারণ আমার আজকের সিচুয়েশনটা ততটুকু ভালো মনে হইতেছে না যে আমি ভালো ট্রেড করতে পারবো। ওকে, দেখেন ট্রেড করবেন যখন, তখন হচ্ছে এরকম সিচুয়েশনে ট্রেড করবেন যে ট্রেড একই জায়গায় পড়েছে না, ঠিক আছে? একই জায়গায় যদি ট্রেড না পড়ে তাহলে হচ্ছে সেটা রিস্ক হয়। এবং আমি এই জায়গায় ট্রেড করছি একটা উপরে একটা নিচে, নিচেরটা অবশ্যই উইন হয়েছে, লেভেলে ছিল বুঝলাম, কিন্তু উপরেরটা উইন হয় নাই। এটা একটা গ্যাপ লেভেল, যেই লেভেলটাকে মার্কেটের অনেক পাওয়ারফুল রেসপেক্ট করতেছে দেখতেছি আমি, কারণ এই জায়গায় যে মোমেন্টামটা ছিল এটা ইন্ডিকেট করতেছে লুজিং, সেলাররা লুজার, যার কারণে হচ্ছে বায়াররা স্ট্রং হইতেছে। তো দেখি আসলে কতটুকু কার্যকর মার্কেটের। ওকে, ডাউনের জন্য এগেইন হচ্ছে একটা ট্রেড করলাম, একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে। কারণ কি, এই জায়গায় রেড ক্যান্ডেল হওয়ার কারণটা কি হবে দেখেন, বায়াররা যেমনই ভাবে রিজেকশন, এই জায়গায় প্রিভিয়াসলি যে বায়াররা যেভাবে রিজেক্ট করছিল তেমনই ভাবে হচ্ছে জায়গায় বায়ারদের রিজেক্ট করছে। তার কারণে দেখেন প্রিভিয়াসলি যে জায়গা থেকে মার্কেট সেলার প্রেশার নিছে, এগেইন এই জায়গা থেকে মার্কেট সেলার প্রেশার নিতেছে। তার কারণে হচ্ছে আমি ডাউনের জন্য ট্রেড করলাম। দেখেন অবশেষে আমার ট্রেডটা উইন, এবং এই জায়গায় একটা এম প্যাটার্নের ফরমেশন মার্কেট ক্রিয়েট করতেছে, দেখতেছে। ওকে,
আমার একটা ট্রেড উইন হয়ে গেছে। মার্কেটের নিচের দিকে এখন কন্টিনিউ করা যায়, বাট কন্টিনিউ করাটা একটু রিস্কি থাকবে। সেলাররা কন্ডিশন দিতেছে এটা মার্কেট সাইকেলের ডাউনের জন্য ট্রেড হবে, বাট মিস হয়ে গেল। আর একটু উপরে আসো, আর একটু উপরে। কমান কমান মুভ আপ। ক্যাপ আপ করছে মার্কেট। ক্যাপ আপ যদি করতো না তাহলে আমি ট্রেড করতাম। এই জায়গায় এটা হচ্ছে কি লেভেল, এই লেভেল পর্যন্ত আসতে হবে। এখনো 37 সেকেন্ড বাকি আছে। ওকে গাইস, একটু একটু উপরে না আসে নাই। যদি উপরে আসতো তাহলে হচ্ছে আমি ট্রেড করতাম। একটু উপরে যদি এই জায়গায় চলে আসতো তাহলে ট্রেড হইতো ডাউনের জন্য, বাট আসে নাই, যার কারণে হচ্ছে ট্রেড করি নাই আমি। ঠিক আছে, অবশেষে মার্কেট এই জায়গায় চলেই গেছে উপরে, বাট আমি ট্রেড প্লেস করি নাই। মার্কেটের লেভেল চিনতে হবে, লেভেল জানতে হবে। মার্কেটের লস হোক প্রফিট হোক সেটা দেখার বিষয় না। লস প্রফিট এগুলোই হচ্ছে তো ট্রেডিং। ঠিক আছে, মার্কেটে একটা জিনিস বেশি খেয়াল করবেন যে কনফার্মেশন। কনফার্মেশন যদি না পান তাহলে ট্রেড প্লেস না করাটাই বলবো যে ভালো। ঠিক আছে, এগুলা হচ্ছে এটা এই ক্যান্ডেলটা আমাদের আজকের একটা যে শিওর শট ছিল, এই শিওর শটে হচ্ছে আপের দিকে ট্রেড, বাট ক্যাপ আপ করছে, যার কারণে একটু এটা আমাদের ফরমেশনটা হবে না। তো এটা আমাদের আপের জন্য একটা শিওর শট। দেখেন এই জায়গায় গ্যাপ আপ করছে। তো আমরা কি জানি, যখনই মার্কেট একটা ক্যান্ডেল গ্রিন হওয়ার, কিন্তু ওই জায়গায় যদি একটু গ্যাপ আপ করি তাহলে ওটা রেডে পরিণত হয়ে যায়, সেটা তো সবাই জানে। ঠিক আছে, তারপরে আমি এই জায়গায় একটা ট্রেড প্লেস করলাম গ্যাপ আপের পরে। দেখেন মার্কেট গ্যাপ আপ করছে কেন, আপের দিকে একটা শিওর শট, বাট গ্যাপ আপ করার কারণে ওটা নিচের দিকে শিওর শট হয়ে যেতেছে, এরকম লাগতেছে। আপের জন্য ট্রেড করবো, জাস্ট গ্রিনে কনভার্ট হতে দাও। আপের জন্য দুইটা ট্রেড করছি মার্কেটে। মার্কেটের এখনো লেভেলটা উপরে। ঠিক আছে, এবং মার্কেটের জায়গায় কি করবে, এখনো লেভেলে আসার চান্সেস ক্ষমতা রাখে। সেলাররা বারবার হচ্ছে স্টপ বলতেছে, স্টপ বলতেছে। এই জায়গায় যদি দড়িয়ে রেট কেনেন তাহলে এটা আমাদের শিওর শট হবে আপের জন্য। দেখি মার্কেট কি করে আসলে। মার্কেটের মোমেন্টামটা আজকে ভালো না। ঠিক আছে, কমান মুভ আপ। অবশেষে ট্রেডটা উইন হয়ে গেছে, দুইটা ট্রেডই। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। হ্যাপি